ঘরে যাচ্ছে আমি প্লেস ভিতর সোমবার বিকেলে বেলডাঙ্গার মহেশপুরে মৃত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের বাড়িতে গেলেন এনআইএর তদন্তকারী আধিকারিকরা। পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে কথা বলেন মৃতের পরিবারের সাথে। শোকার্ত পরিবারের সাথে কি কথা বললেন এনআইএ আধিকারিকরা, কি জানালেন মৃত পরিযায়ী শ্রমিকের মা? ওরা বলছে কেউ এসেছিল, হ্যাঁ তখন বলছে লাশ এলো, তখন লাশ এলো, পাকাতে আটকালছে, কোথাকার লোক আটকালছে আমরা তা বলতে পারবো না। আমাদের গ্রামে থেকে আমরা যখন লাশ শুনতে পেলাম না, লাশ আটকালছে, আমাদের শুক্রবার সকলে নামাজ পড়বে, লাশ মাটি দেবে, আমার বাড়িতে এমনি এই লোক। তখন আমি কি করি রূপাই, আমি বেশ ভাইকে ডেকে নিয়ে গেলাম, আমি আমার লাশটাকে উদ্ধার করে নিয়ে এসো দিয়ে মাটি দাও। 15 জানুয়ারি পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঝাড়খণ্ডের বিশ্রামপুরে। দাবি করা হয় খুন করা হয়েছে ওই শ্রমিককে। 16 তারিখ সকালে আলাউদ্দিন শেখের মৃতদেহ ফিরতেই বেলডাঙ্গার মহেশপুর মোড়ে শুরু হয় অবরোধ। কারা করলেন অবরোধ, মূল উদ্দেশ্য কি ছিল, মৃতের পরিবারের সাথেই কথা বলে জানার চেষ্টায় তদন্তকারী আধিকারিকরা। 17 তারিখে অশান্ত হয় বেলডাঙ্গা। পরে ঝাড়খণ্ড যায় মুর্শিদাবাদ পুলিশের বিশেষ দল। খতিয়ে দেখা হয় আলাউদ্দিন শেখের পোস্টমর্টেম রিপোর্ট। কথা বলা হয় ঝাড়খণ্ড পুলিশ আধিকারিক ও স্থানীয় পরিযায়ী শ্রমিকদের সঙ্গেও। 23 জানুয়ারি তদন্তের ফল সামনে আনে মুর্শিদাবাদ পুলিশ। দাবি করা হয় আত্মহত্যাই করেছেন আলাউদ্দিন শেখ। বেলডাঙ্গা কাণ্ডের তদন্তে সোমবার সকাল থেকে বেলডাঙ্গায় এনআইএ আধিকারিকরা গ্রাউন্ড জিরোয় দুটি দলে বিভক্ত হয়ে এদিন বেলডাঙ্গার পাঁচরাহা মোড়ে গেট পরিদর্শন করেন এনআইএর তদন্তকারী একটি দল। এরপর বেলডাঙ্গা পৌরসভাতেও যান তদন্তকারীরা। পৌরসভার পর এনআইএর দলটি যান বেলডাঙ্গা স্টেশনেও। সেখানেও স্টেশন ম্যানেজার ও আরপিএফ এর কর্তব্যরত জওয়ানদের সঙ্গে প্রায় 20 মিনিট ধরে একান্তে কথা বলেন তারা। এদিন এনআইএর একটি দল বহরমপুরে সাইবার ক্রাইম থানাতেও যান। সেখানে প্রায় ঘন্টা দেড়েক ছিলেন তারা। সেখান থেকে বেরিয়ে ফের গন্তব্য বেলডাঙ্গা। এরপরেই মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে এনআইএর প্রতিনিধিরা। গত শনিবার থেকে লাগাতার দফায় দফায় এনআইএর আধিকারিকরা তদন্ত চালিয়ে যাচ্ছেন। পরবর্তীতে বেলডাঙ্গা কাণ্ডে এনআইএর তদন্তের কি রিপোর্ট সামনে আসে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।